আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে দেখতেছেন ভিডিওতে বললে সুবিধা হয়। সাউন্ডগুলো ক্লিয়ার কিনা, সবাই সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। অনেকেই আমার সাথে কথা বলতে চান, ফোন দেন, উইচ্যাটে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু ফোন ধরার সময় হয়ে ওঠে না। প্রচুর রোগী, প্রচণ্ড চাপ, দীর্ঘদিন যাবৎ আমার সিরিয়াল পেতে হয়। কাজেই বুঝতেছেন যে রুগীদের সেবা করব নাকি প্রশ্ন ধরব নাকি ফোন ধরব। আজকে সেই সুযোগ করেছি এবং মাঝে মধ্যে আমি এরকম সুযোগ করব। যার যে বিষয়ে প্রশ্ন আছে চিকিৎসা সংক্রান্ত, সরাসরি প্রশ্ন করতে পারেন এখানে। যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, আকুপাঞ্চারে কোন কোন রোগের চিকিৎসা করা হয়, স্কিনে কেয়ারে কী কী রোগের চিকিৎসা করা হয়, সরাসরি প্রশ্ন করেন। আজকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, ডাক্তার এস এম শহীদুল ইসলাম। আপনাদের ভালো লাগবে যে আমার কাছে যারা রোগী আসতেন তারা বলতেন যে স্যার, স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক বা মুখের দাগ দূর করার জন্য একটা সেন্টার দিলে ভালো হয়। সেই কারণে আজকে আমি শশী হাসপাতালের স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক ডিপার্টমেন্টে আছি, যেখানে বসে আপনার যে কোনো ধরনের আপনারা প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কুয়েত থেকে মুন্সি সাহেব লিখছেন, কুয়েত থেকে না, থ্যাংক ইউ ভেরি মাচ মুন্সি সাহেব। কথা শোনা যাচ্ছে কি না? ও, মেহরাব হোসেন অলরেডি লিখছেন যে আচিল, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, শুনতে পাচ্ছেন না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনতে থাকুন এবং প্রশ্ন করতে থাকুন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব। কিছু প্রশ্ন যদি এখানে আমি সব উত্তর দিতে পারি আলহামদুলিল্লাহ, কিছু প্রশ্ন যদি থেকে যায় তা আমি নেক্সট ফেজে উত্তর দেওয়ার চেষ্টা করব। কাজেই একটা প্রশ্ন বাদ যাবে না ইনশাল্লাহ। যে আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার ফোন দিই, ফোনে রিসিভ করেন না। ভাই, এত রুগী, এত রোগীর চাপ, আমি ফোনে কথা বলতে গেলে কি ঘটবে? রুগী দেখা বন্ধ করে দিতে হবে, ট্রিটমেন্ট বন্ধ করে দিতে হবে। তা যে কথা বলতেছিলাম যে স্কিন কেয়ার নামে একটা ডিপার্টমেন্ট ওপেন করা হয়েছে, যেখানে ওয়ার্ল্ডের যত বেস্ট বেস্ট লেজার, যত রকমের লেজার আছে, সে আইপিএল, ডায়োড লেজার, পিকো লেজার, কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল লেজার, সব ধরনের লেজার আছে। অ্যাডভান্সড এনআইআর আছে, হাইড্রাফেশিয়াল আছে। হাইড্রাফেশিয়ালটা একটু বলে রাখি যে হাইড্রাফেশিয়ালটা এখানে অনেকেই নিয়ে থাকেন, বাট সবচেয়ে অ্যাডভান্সড 14টা স্টেপে করে। কেন হাইড্রাফেশিয়ালটা ইম্পর্টেন্ট? আমাদের ত্বকের 3টা লেয়ার আছে। ফার্স্ট হচ্ছে ইপিডার্মিস, তারপর ডার্মিস, তারপর হাইপোডার্মিস। ইপিডার্মিসের প্রায় 80 থেকে 90% সেল কোষ থাকে কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইট 40 দিন পর পর ন্যাচারালি ডেড হয়, মারা যায়। এই মারা গেলে কেরাটিনোসাইট উপরের দিকে উঠে ত্বকের কাছে জমা হয়। ত্বকে জমা হয় কোথায়? লোমকূপের গোড়ায় বা আমাদের পোর যে থাকে সেখানে। এই পোর বা লোমকূপের গোড়ায় থাকার কারণেতে দেহের মধ্যে যে সিবাম উৎপন্ন হয় সেটা সেক্রেশন হতে পারে না। না হলে মুখে ব্রণ হতে পারে, হোয়াইট হেড হতে পারে, ব্ল্যাক হেড হতে পারে, মুখে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এটা দূর করার জন্য 40 দিন পর পর ভালো হাইড্রাফেশিয়াল নেওয়া বাধ্যতামূলক, নিতে হয়। না নিলে কী হবে? মুখ ডাল হবে, গ্লো করবে না। আপনি যতই সিরাম ইউজ করেন, এসেন্স ইউজ করেন, ফেস ওয়াশ ইউজ করেন, স্যার আমি তো বিশ্বের বেস্ট বেস্ট ব্র্যান্ডেড সিরাম ইউজ করি, মুখটা ডাল কেন? মুখটা গ্লো করে না কেন? ব্রাইটেনিং করে না কেন? ওই যে আপনার লোমকূপের গোড়ায় যে ডেড সেল জমা হয়েছে, ডেড সেল, স্যার আমি তো ডেড সেল পরিষ্কার করতেছি। পরিষ্কার কোথা থেকে করতেছেন? সেটা আপনার মার্ক কেনা, এটা বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ, শশী স্কিন কেয়ার ইউনিটে সবচেয়ে বিশ্বের লেটেস্ট হাইড্রাফেশিয়াল আনা হয়েছে। পাশাপাশি এখানে প্রচুর পরিমাণে আপনার আনা হয়েছে অ্যাস্থেটিক পারপাজে, যার সান ট্যান আছে, সান বার্ন আছে, মেস্তা আছে, ব্রণ আছে, দাগ আছে, ফ্রিকেল আছে, সবগুলো দূর করার জন্য এখানে সেই টেকনোলজি বেস্ট ট্রিটমেন্ট আনা হয়েছে। পাশাপাশি আরও অ্যাডভান্স কি করা হয়েছে, অনেকে কি ডাবল চিন, আমাদের জ লাইনের নিচে লুজিং হয়, স্যাগি হয়, ঝুলে যায়, দেখতে অড লুকিং লাগে, সেটা দূর করার ট্রিটমেন্টও আছে আমার এই। আকুপাঞ্চার খুব সুন্দর একটা পদ্ধতি। আকুপাঞ্চারের মাধ্যমে কী কী রোগের চিকিৎসা করা হয়, এবং এখানে শশী হাসপাতালে আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয়, যে ট্রিটমেন্টের মাধ্যমে কী কী রোগের চিকিৎসা দেওয়া হয় এটা অনেকেই আমরা জানি না। আমরা বলি যে নাক ডাকা খুব বিব্রতকর একটা রোগ। দেখেন,
অনেকে বলে থাকেন যে নাক ডাকে ঘুম ঘুমাচ্ছে, এটা মানে যে আমরা খুব ডিপ স্লিপ, আসলে ডিপ স্লিপ না। নাক ডাকা কেন হয়? নাক ডাকা হয়েছে কেন, আমরা যখন শ্বাস নিই, শ্বাস নিলে আমাদের মুখ গহ্বরের পিছনের দিকে যে একটা মাসেল থাকে, মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, যার ফলে এই যে এয়ারওয়ে বাধাগ্রস্ত হয়, বাধাগ্রস্ত একটা সাউন্ড হয়, সাউন্ডকে নাক ডাকা বলি। নাক ডাকা যাদের হচ্ছে তারা দেখবেন বডির মধ্যে অক্সিজেন কমতে থাকে, ব্লাড প্রেশার হাই থাকে, স্ট্রোক হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে। কাজেই নাক ডাকা শশী হাসপাতালে রোগের চিকিৎসা দেওয়া হয়। অ্যাজমা, শ্বাসকষ্ট, এই রোগের এখন পর্যন্ত নাক ডাকা অ্যাজমা রোগী শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করেছেন, রেজাল্ট হয় নাই, এরকম কোনো রোগী যদি থাকেন আমার সাথে দেখা করতে পারেন। একটা রোগীও ফেল হয় নাই আল্লাহর অশেষ রহমতে, কোনো মেডিসিন লাগে নাই, মেডিসিন ছাড়াই অ্যাজমা, নাক ডাকা, 3 পুরুষের অ্যাজমা যারা ইনহেলার নিয়ে লাগতেছে না। ইনসোমনিয়া, যাদের ঘুম হয় না, এই কথা বলে রাখি, যাদের ঘুম হয় না, যারা ওষুধের উপর ডিপেন্ডেন্সি গ্রো করেছেন, তাদেরকে সেই স্থান থেকে ফিরে আসতে সময় লাগে। যদি টাইম ধরে দিতে থাকেন, ইনসোমনিয়া, মাইগ্রেন, মাইগ্রেন ভালো হয়, মাইগ্রেনের চিকিৎসা আছে। ট্রাইজেমিনাল নিউরালজিয়া, এখান থেকে মাথা থেকে এরকম মুখের দিকে যায়, খুব তীব্র ব্যথা হয়, অনেকে বলে টাটানি দেয়, বিদ্যুতের মতো ঝলক দেয়, চোখে ঝাপসা দেখা, বেলস প্যালসে মুখ বাঁকা হয়ে যায়, জিহ্বা ভাঁড় হয়ে যায়, কথা অস্পষ্টতা বা কথা বন্ধ হয়ে গেছে, সেটা স্ট্রোকের কারণে হোক, এমএনডির কারণে হোক, চিকিৎসা আছে। আমরা হাড় ক্ষয় হওয়া, জেলি বেরিয়ে যাওয়া, তারপরে কী করে হাড় ফাঁক হয়ে যাওয়া, যার কারণে পিএলআইডি, কোমরে ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাত উঁচু করা যায় না, কার্পেল টানেল সিনড্রোম, হাতে ঝিনঝিন করে বা হাত দিয়ে কিছু নাড়ানো যায় না, বাচ্চাকে কোলে করা যায় না, রোগের চিকিৎসা দেওয়া হয়। কোমরে ব্যথা, আমরা যে নামে ডাকি না কেন, লাম্বাগো আর্থ্রাইটিস বলি, ওস্টিও আর্থ্রাইটিস বলি, নি জয়েন্টের ব্যথা, এগুলি চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছে। চেয়ারে বসে নামাজ পড়েন, বেডে বসে নামাজ পড়েন, বাতের ব্যথা, এইসব রোগের চিকিৎসা করা। হাতে পায়ে শক্তি পায় না, বল পায় না, এইসব রোগের চিকিৎসা এখানে আছে। অনেকেই প্রশ্ন করতেছেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যে প্রথমে লিখেছেন মুন্সি কুয়েত থেকে, তারপর লিখছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পরবর্তীতে স্ক্রিনের আঁচিল, হ্যাঁ, আঁচিল বা মোল এটা খুব শর্ট টাইমেই, 1-2টা সেশনেই এটা ভালো করা যায়। হ্যাঁ, আঁচিল বা মোলটা ভালো রাখতে হয়। কেন ভালো রাখতে হয়? এই যে তো মোলের সংখ্যা যদি 40-50টার বেশি থাকে, তাহলে এটা যদি ব্যথা হয়, চুলকায়, ক্যান্সারের দিকে, ত্বক ক্যান্সার বা স্কিন ক্যান্সারের দিকে ধাবিত হতে পারে। কাজেই এগুলি দূর সেরে ফেলা দেওয়া উচিত। এবং তার জন্য এখানে আছে, এখানে আপনি অনেক রকম পদ্ধতি আছে, ইলেকট্রোকটারি আছে, মাইক্রো নিডলিং আছে, মেসোথেরাপি আছে, লেজার আছে, কেমিক্যাল পিল আছে, এর মাধ্যম দিয়ে এই স্কিনের যে আঁচিল বা মোল বা তিল, এটা ভালো করা যায়। ফারুক আহমেদ জুবাইর লিখছেন, স্যার ভালো লাগছে আপনাকে পাওয়ার জন্য, থ্যাংক ইউ। সরাসরি প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন লিখছেন অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস কি ভালো হয় বা ট্রিটমেন্ট আছে কিনা? ভেরি গুড। অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস খুব বাজে রোগ। আপনার কি হয়, উপরের দিকে আপনার আপার বডিতে দেখতে পাওয়া যায়, ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, এবং এটা লাস্ট স্টেজে আসে কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে। এ ব্যথা মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। বাট শশী হাসপাতালে একটা কম্বিনেশন ট্রিটমেন্টের পরিণতিতে এখানে অ্যানকালাইজিং 60 দিন টাইম লাগে, অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস ভালো হয়ে যাচ্ছেন, এবং প্রচুর রোগী দেখবেন রিভিউ দিয়েছে যে প্রচুর রোগী ভালো হয়ে যাচ্ছেন। তবে সময় লাগে, কম্বিনেশন ট্রিটমেন্ট, এবং ভালো হয়ে যাওয়ার পরে আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হয় যেন সারা জীবন ভালো থাকেন। ও ফ্রিকেল, ও একজন লিখেছে ফ্রিকেল, মুখে ফ্রিকেল এক সেশনেই দেখেছে, ফ্রিকেলের পরিমাণটা যদি কম থাকে, এক সেশনেই আল্লাহর রহমতে এখানে ফ্রিকেল পেন আছে, ফ্রিকেল পেন এবং লেজার দিয়ে ভালো করা যায়। যদি দেখা যায় কি যে আপনার ফ্রিকেলের পরিমাণটা বেশি থাকে বা ফ্রিকেলটা আরও হয়ে ডিফে চলে যায়,
কেননা সাধারণত কি আমাদের ইপিডার্মিস ডার্মিসের যখন ডিফে চলে যায় তখন সেশন একটু বেশি লাগে। ফ্রিকেলটা সাধারণত যেটা ব্রাউন টাইপের বা হাইপার পিগমেন্টেশন হালকা হালকা দেখা যায় মুখের উপর স্তরে, সেগুলো এক সেশনেই দেখেন যে আল্লাহর রহমতে সব ভালো হয়ে যাচ্ছেন। এখানে যারা ফ্রিকেল নেছেন তারা কিন্তু মন্তব্য করতে পারেন, অলরেডি শশী হাসপাতালে স্কিন কেয়ারে অনেকেই ফ্রিকেল নিয়ে ভালো হয়ে গেছেন 1 থেকে 2 সেশনেই। কারো কারো হচ্ছে সেশন একটু বেশি লাগে। যদি আমার কেন ফ্রিকেল কেন ঘটে? ফ্রিকেল ঘটে আমাদের যে মেলানোসাইট, আমাদের ডার্মিস ইপিডার্মিসের মাঝে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটে সূর্যের আলো পড়তেছে, আলো পড়ে মেলানোসাইটের মেলানিন পরিমাণটা বেড়ে যাচ্ছে, বেড়ে যায় ত্বকের উপর স্তরে জমা হচ্ছে, সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় এখানে উইদাউট হার্মিং দ্য টিস্যু। আশেপাশের টিস্যুকে ক্ষতিগ্রস্ত না করে ওটাকে দেওয়া হয়, দিয়ে আল্লাহর রহমতে ভালো হতো। একজন প্রশ্ন করেছেন মাইগ্রেন। হ্যাঁ, খুব বাজে একটা রোগ মাইগ্রেন। মাইগ্রেন হলে মাথা ব্যথা, মাথা ব্যথার সাথে সাথে কি দেখা যায়, রোদের আলোতে গেলে মাথা ব্যথা বাড়ে, মাঝে কারো বমি বমি ভাব হয়। এই জাতীয় ইয়েটা করতে একটু দীর্ঘমেয়াদী, প্রায় 30 দিনের মতো ট্রিটমেন্ট নিতে হয়। দেখবেন কি যারা এখানে 30 দিনের মতো ট্রিটমেন্ট নিয়েছেন পজিটিভ ফিডব্যাক নিয়েছেন, এবং যারা ওষুধ খাচ্ছেন দীর্ঘমেয়াদী তাদের ওষুধ থেকে বেরিয়ে আসে মাইগ্রেন ভালো করতে একটু সময় লাগে। যদি ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন মাইগ্রেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাইগ্রেন ভালো হয়ে যাবে। ও স্যার, প্রশ্ন করলে কি আবার টাকা দিতে হবে? খুব ভালো একটা প্রশ্ন করছেন। প্রশ্ন করতে কোনো টাকা লাগে না, এবং এখানে আমাকে দেখাতেই কোনো টাকা লাগে না। আমরা এখানে যেটা করি, রুগীগুলো সরাসরি এখানে দেখার পরে, আমার দেখার পূর্বে মেডিকেল অফিসার দেখেন, আমি দেখি, আমার পরে আবার মেডিকেল অফিসার দেখেন, এই টোটাল সিস্টেমটা ফ্রি, কোনো টাকা লাগে না। যদি ট্রিটমেন্ট নেন, কি ট্রিটমেন্ট নিচ্ছেন তার পেমেন্ট আপনাকে দিতে হয়। একজন লিখেছে চোখের নিচে ডার্ক সার্কেল। হ্যাঁ, খুব বাজে রোগ, কেন এটা সাধারণত চোখের নিচে আমাদের কারো কারো ক্ষেত্রে ডার্ক সার্কেল দেখা যায়, অর্থাৎ কালো আকার ধারণ করে রং, যেটা খুবই খারাপ লাগে। এই ডার্ক সার্কেল দূর করার জন্য আমরা লাইভ দিয়েছি, এবং ডার্ক সার্কেল দূর করার জন্য শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিটে আসতে পারেন। আসে এখানে আধুনিক যে লেজার, এর মাধ্যম দিয়ে ট্রিটমেন্ট নিলে ডার্ক সার্কেল ভালো হয়ে যায়। সুলতানা জাহান লেখছেন চুল পড়ে। চুল পড়ার জন্য আপনাকে আমরা প্রচলিত যেটা আছে পিআরপি সাথে আকুপাঞ্চার এবং ব্ল্যাক সেসাম, কালো তিলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়াকে রোধ করে। সাধারণত চুল আমাদের প্রথম থেকে লাস্ট স্টেজ পর্যন্ত 4টে স্টেজ থাকে, এনাফেজ, ক্যাটাফেজ, টেলোফেজ, এরকম 4টে স্টেজে কি থাকে, 4টে স্টেজে সে নর্মালি শেডিং হয়ে পড়ে যায়। দেখা যায় কি যে তার থেকে অতিরিক্ত যদি পড়ে তাহলে তাকে আমরা চুল পড়া বলি। চুলের গোড়া মজবুত করার জন্য কালো তিল সেসাম আপনাকে নিয়মিত সারা জীবন, আমি এর আগে একটা দিয়েছি যে কালো সেসামের মধ্যে থাইমোনাইন থাকে এবং কপার থাকে, যেটা চুলেকে কালো করতে সহায়তা করে। অনেকে প্রশ্ন করছেন যে স্যার কতদিন খাবো? ভাই, এটা ওষুধ না, সারা জীবন খাবেন। এটা তো আমাদের দেশে অ্যাভেলেবেল, বা কোথাও না পেলে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করবেন, বলে দিবে কোথায় হয়। আমিও কিন্তু তিল নিয়ে প্রায় খেয়ে থাকি। আমার ড্রয়ারে এই যে তিল থাকে, তিলের ইয়ে থাকে, আমি এটা কেটে আমি কিন্তু কালো তিলগুলো আমি রেগুলার বক্ষণ করে থাকি। কাজেই এই তিলের মধ্যে অনেক উপাদান আছে। যারা এরকম তিলটা খাবেন, দেখেন, নেবেন বিসমিল্লাহ বলে, ভালো লাগে। তিলের মধ্যে এত উপকার যে তিল এতে, সেজন্য বহির্বিশ্বে যারা যাচ্ছেন দেখবেন যে প্রতিটি খাদ্যদ্রব্যে চায়নাতে তিল ব্যবহার করা হয়। তিলের উপকারটা অনেক বেশি। তিল চুলার গোড়াকে মজবুত করে, চুল পড়তে বাধা দেয়, কাজে নিয়মিত তিল খাবেন, 1 নম্বর। 2 নম্বর, যাদের চুল অলরেডি পড়তেছে, চুলটা গজানোর জন্য, ইমিডিয়েট গজানোর জন্য পিআরপি নেবেন। পিআরপি সাধারণত দেখা যায় কি যে কয়েকটা সেশন নিতে হয়। আপনার হরমোনটা টেস্ট করে বলা যাবে কয়েকটা সেশন নিতে হয়। কাজেই চুল পড়ার সমস্যার সমাধান উইথ আকুপাঞ্চার নেবেন, নিলে চুল পড়া থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ। দেখছেন ঠোঁটের নিচে কালো দাগ। ভাই, ঠোঁটের নিচে, মুখে, চোখের নিচে কালো দাগ, আর যে ধরনের মেস্তা থাক, ব্রণ থাক, হাইপার পিগমেন্টেশন থাক, হাইপোপিগমেন্টেশন থাক, এর জন্য শশী হাসপাতালে স্কিন কেয়ারে খুব অত্যাধুনিক
মেশিন আসছে, লেজার আসছে, যার মাধ্যম থেকে এগুলো টোটাল ভালো হয়ে যায়, ভালো করা সম্ভব, ভালো হচ্ছে না। ও ঘাড়ের নিচে দাগ, হ্যাঁ ঘাড়ের নিচে দাগ, ঘাড়ের নিচের দাগটা কিন্তু এখানে সিগনিফিকেন্ট করে। আমি একটা ভিডিও দিছিলাম, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের ঘাড়ের নিচে কালো দাগ দেখা যায়। কালো দাগ দেখা দিলে এদের মধ্যে দেখবেন হরমোন ইমব্যালেন্স থাকে। মহিলা হলে দেখবেন তার সাধারণত পিসিওএস থাকে, মাসিক অনিয়ন্ত্রিত হয় বা ব্যথা হয়, পুরুষ দেখা দেয়, ডায়াবেটিস দেখা দিতে পারে, হরমোন ইমব্যালেন্স হয়, কার্ডিওলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এটাকে দূর করার জন্য ন্যাচারাল পদ্ধতির সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে সেই কালো দাগকে দূর করা যায়। ও একজন রগের চিকিৎসা দেওয়া হয় রগ লুজ হয়ে গেলে। হ্যাঁ, রগ যদি লুজ হয়ে গেলে তাকে আবার স্টিমুলেশন দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য এখানে অনেকগুলো ট্রিটমেন্ট আছে। চাইনিজ ফুড ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চার আছে, সিএফটি আছে, অনেক রকম ট্রিটমেন্ট। আপনার কতটুকু আপনার নিচের দিকে গেছে সেইটা ডিপেন্ড করে কোন কোন টেকনোলজি। এখানে প্রায় 26 ধরনের ট্রিটমেন্ট আছে। কার ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা আমি সিদ্ধান্ত নিই, আমি দেখার পরে। কেন এই বিষয়ে আমার মোটামুটি একটা ধারণা আছে। আমি 1996 সালে চায়না থেকে এমবিবিএস পাশ করি। এরপরে আমার ডিগ্রি যারা দেখেছেন দেখেন, এমবি আছে, এমপিএস আছে, পিএইচডি আছে, মাস্টার্স ইন ফুড ইঞ্জিনিয়ারিং আছে, সব বিষয়ে আমার আছে। ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন আছে 42টা। অর্থাৎ কোনো একটা সিস্টেম কাজ করে কিনা তার দালিলিক প্রমাণ হতো ইন্টারন্যাশনাল জার্নাল। সেই ইন্টারন্যাশনাল জার্নালে আমার ওয়েবসাইটে যাই দেখবেন, যেটা অনলাইনে পাওয়া যাচ্ছে, আমার এগুলি আছে। কাজে এরপর একটা দক্ষতার কারণে আমি যেটা ফিল করছি যে এই কার ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট দিতে হবে, নন ইনভেসিভ। আমাদের জীবন ধারণের জন্য ওষুধের দরকার আছে, সার্জারির দরকার আছে। তবে দেখা যায় কিছু কিছু রোগ ওষুধ ছাড়া সার্জারি ছাড়া ভালো হয়। যে রোগগুলো ওষুধ ছাড়া সার্জারি ছাড়া ভালো হয় সে রোগগুলো আমি দেখি। যাদের ওষুধ লাগবে, সার্জারি লাগবে, তাদেরকে আমি বলে দিই আপনার অপারেশন লাগবে, অপারেশনের ডাক্তার কাছে যান। আপনার ওষুধ লাগবে, ওষুধের ক্ষেত্রে চলে যান। যা লাগবে না, ন্যাচারাল লাইফ, সোশিয়াল হেলথি লাইফস্টাইল সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হন, সেই রোগের ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি। যারা এই পর্যন্ত কোর্স কমপ্লিট করতেছেন প্রত্যেকটা রোগী দেখে পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। এক্সেপ্ট কারো হয়তো 30 দিন লাগবে, সে হয়তো বিদেশে থাকেন, টাইম দিতে পারতেছে না 7 দিন বা 2 দিন, স্যার আমার টাইম নাই। এরকম দু একটা এক্সেপশনাল ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। বাকি দেখবেন কিছু আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে। অনেকেই লাঠি নিয়ে হাঁটেন স্ট্রোক করার পরে, হুইল চেয়ারে আসেন, স্ক্যাচ নিয়ে হাঁটেন বা অন্য সাপোর্ট নিয়ে হাঁটেন। শশী হাসপাতাল ট্রিটমেন্ট নেওয়ার পরে লাঠিয়া বাদ, হুইল চেয়ার বাদ, স্ক্যাচ বাদ, একাকি নিজেই নিজের কাজ করতে পারেন, একাকি হাঁটতেছেন, একাকি নিজের কাজ নিজে করতেছেন। অনেকে কথা অস্পষ্টতা আছে, শশী হাসপাতাল চিকিৎসা নেওয়ার পর দেখেন যে কথা বলতেছেন। অনেকে টুলে বসে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ পড়েন, বেডে বসে নামাজ পড়েন। শশী হাসপাতালে আসার পরে কোর্স কমপ্লিটের পরে আবার দাঁড়িয়ে সুন্নত তরিকায় নামাজ পড়তেছেন। অসংখ্য রোগী, একজন দুইজন না। কেন? এখানে যেগুলো করা হয়, এখানে মূল কারণটাকে দূর সরাই দেওয়া হয়, সরাই দিয়ে করায়। ভালো কথা বলছেন। যে তারপরে একজন লিখেছেন সঞ্জয় দাস, মুখের ব্রণ। হ্যাঁ ভাই, মুখের ব্রণ খুব বিব্রতকর অবস্থা। আজকে একটা রোগী পেয়েছি যার প্রায় 10 বছর যাবৎ মুখে ব্রণ আছে, বিব্রতকর। স্যার আবার বাঁচতে ইচ্ছে লাগে না। তার মানে ডিপ্রেশনে। মুখের ব্রণ অনেক রকম স্টেজ আছে। যদি অ্যাক্টিভ স্টেজ থাকে তাহলে আগে পিআরপি দিয়ে তাকে আগে অ্যাক্টিভ ফেসটাকে কুল ডাউন করা হয়, তারপর লেজারে যেতে হয়। প্রথমেই লেজার প্রযোজ্য না। যদি তার মধ্যে নুডলস থাকে, থাকে, পাস থাকে, তাকে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হয় অ্যান্টিবায়োটিক দিয়ে, তার পরবর্তী স্টেজে তাকে দিতে হয়। কাজেই আপনার এই জাতীয় ব্রণ ভালো হওয়ার ক্ষেত্রে আগে দেখাতে হবে যে তার কোন স্টেজে আছে, কি অবস্থায় আছে। তারপরে সেটার উপর ভিত্তি করে আমাদের এখানে আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি আছে, লেজার। এবং সবচেয়ে বড় কথা কি, এখানে যে লেজার বা যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় প্রত্যেকটা মেডিকেল অফিসার দিয়ে থাকেন, ডাক্তার, নিদান পক্ষে এমবিবিএস ডাক্তার, তারপরে সেই বিষয়ের উপর ট্রেনিং প্রাপ্ত। আকুপাঞ্চার যিনি দিচ্ছেন তিনিও ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এখানে স্কিনের যে ট্রিটমেন্ট দিচ্ছেন প্রত্যেকেই নিদান পক্ষে এমবিবিএস ডাক্তার। এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না এই জাতীয় ট্রিটমেন্ট। কেন আমি যেটা ফেস করি যে মেডিকেল অফিসার, এমবিবিএস ডাক্তারের একটা অ্যানাটমি সম্পর্কে ধারণা থাকে, স্কিনের কোন লেয়ারে কি, কাজেই ট্রিটমেন্টটার কোয়ালিটি হয়। কাজেই শশী হাসপাতাল কোয়ালিটির ক্ষেত্রে ছাড় দেয় না। আপনারা জেনে থাকবেন শশী হাসপাতাল
তার কোনো মেশিন, তার কোনো ইকুইপমেন্টস কোয়ালিটির ক্ষেত্রে জিরো টলারেন্স, বেস্ট মেশিন, বেস্ট টেকনোলজি আনতে হবে। যে নিডিলটা ইউজ করা হয় আকুপাঞ্চারের, সেটা FDA, ইউএস এফডি অ্যাপ্রুভড নিডিল। এটা ইউএস এফডি অ্যাপ্রুভড কোয়ালিফাই করতে যে অনেক দাম পড়ে যায়। শশী হাসপাতাল দামের ক্ষেত্রে মাথা ঘামায় না, তাদের বিবেচ্য বিষয় থাকে কোয়ালিটি, কাজে বেস্ট কোয়ালিটিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। সেই কারণে বিদেশ থেকে রুগীরা শশী হাসপাতালে আসতেছে। প্রায় দেখে থাকবেন যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান নাগরিকরা শশী হাসপাতালে আসে চিকিৎসা নিচ্ছেন। এখন প্রচুর রুগী, সেই কারণে বিদেশের রুগী সংখ্যা কিছুদিনের জন্য কমাই দিয়েছি, কেন আমাদের দেশের রুগীরাই সিট পাচ্ছেন না, কাজেই বিদেশের রুগীর সংখ্যা কম। হ্যাঁ, একজন লিখেছেন ওজোন থেরাপি নিলে অ্যালার্জি সমস্যা কি মুক্তি মিলবে? হ্যাঁ, অ্যালার্জির ক্ষেত্রে আমরা আগে অ্যালার্জির টেস্টটা করি, অ্যালার্জির পরিমাপটা কত, দেওয়ার পরে দেন আমরা ওজোন থেরাপি এবং ডিটক্স দুটোর কম্বিনেশান দিই। দেওয়ার পর হচ্ছে তার যে মাত্রাটা কমে যায়। এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে যাদের পেটের সমস্যা আছে, IBS, আমরা সেই ক্ষেত্রেও হেলিকোব্যাক্টার পাইলোরিটা মেজার্স করি কত আছে। থাকার পরে আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে আবার দেখা যায় কি যে তার মাত্রা কমে আসছে। দুইভাবে চিকিৎসার প্যারামিটার্সকে আমরা পরিমাপ করি। একটা হলো রোগী বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দ্বিতীয়ত তার ভিতরের প্যারামিটার্স, যেমন PCOS, অনেকের কি হয় ওভারিতে সিস্ট দেখা দেয়। আমরা আগে আল্ট্রাসাউন্ড করি, করার পরে সেই সিস্টটার মাপটা রাখি। আমরা ট্রিটমেন্ট দেওয়ার পর আবার করি, করার পর সেই সিস্ট কতটুকু ছোট হয়েছে দেখিয়ে দিই। আর রুগী তো বোঝেই যে আমার অবস্থা ভালো হচ্ছে। হ্যাঁ, একজন লিখেছে শ্বাসকষ্ট বা অ্যাজমা রুগী। ভাই এখানে যে কয়টা রুগী নিচ্ছে প্রত্যেকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে। আপনারা ভিডিও দেখে থাকবেন, একজনের 3 প্রজন্মের অ্যাজমা, তার অ্যাজমা, তার বাপের অ্যাজমা, তার দাদার অ্যাজমা, সেটা ভালো হয়ে গেছে, কোনো ইনহেলার এখন লাগে না। হ্যাঁ, মেলাজমা কি ফুললি ভালো হবে? হ্যাঁ, মেলাজমাটা ম্যাস্তাটা হলো কি আমাদের ত্বকের মধ্যে যে মেলানোসাইট থাকে, সে মেলানোসাইট বিভিন্ন কারণে প্রেক্ষাপটে হরমোন ইমব্যালেন্স হলে সাধারণত একে বলে কি মাস্ক অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় এটা দেখতে পাওয়া যায়। এরপরে কারো কারোটা অটোমেটিক চলে যায়, কারো কারোটার যেহেতু এস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ইমব্যালেন্স হলে এটা দেখতে পাওয়া যায়। বডির মধ্যে কি ঘটে, বডির মধ্যে আমার ইপিডার্মিসের মধ্যে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটের মেলানিন পরিমাণটা উৎপাদন বাড়ে যায়, ত্বকের স্থানে একটা ব্রাউন বর্ণ বা পেল কালারের দাগ দেখা যায়। এখন কি করা হয়, এখানে সেই লেজার দিয়ে সেই মেলানোসাইটকে ডিস্ট্রয় করা হয়। ডিস্ট্রয় করতে যায় ভালো টিস্যুর কোনো ক্ষতি হয় না, কিন্তু ওই খারাপ যে মেলানোসাইট সেটাকে লাইটার করা হয়। ডিস্ট্রয় করে দিলে মেলাজমা বা মেলান ভালো হয়। তবে এখানে কয়েক সেশন লাগে, কেন 1 সেশন বা 2 সেশনে ভালো করলে ত্বকের উপর চাপ পড়ে, সেখানে কয়েকটা সেশন দিলেই আপনি ম্যাস্তা রোগ থেকে পুরোপুরি ভালো থাকা সম্ভব। এবং যারা শশী হাসপাতালে স্কিন কেয়ারের ট্রিটমেন্ট নিচ্ছেন, যদিও শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিটটা নতুন চালু করা হয়েছে, আলহামদুলিল্লাহ দুর্দান্ত রেজাল্ট, সবাই কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক নিয়ে ফিরতেছেন। লেখছেন যে বাচ্চাদের ডিএমডি সমস্যা শেষ হওয়ার সম্ভাবনা কতটুকু? না, ডিএমডির ক্ষেত্রে পূর্ণাঙ্গ চিকিৎসা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যায় না বিধায় ডিএমডি রোগীরা আমরা সাময়িকভাবে স্টপ করেছি। আমরা ভবিষ্যতে যদি আরও উন্নত মানের ডিভাইস আনার চেষ্টা করতেছি, আনলে আমরা ডিএমডির রোগীর চিকিৎসা দেব ইনশাল্লাহ। ও, একজন লিখছেন যে আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই, শশী হাসপাতাল কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। তার প্রোডাক্ট, তা হোক সে খাদ্যদ্রব্য অর্গানিক প্রোডাক্ট, হোক সে মেশিন, হোক সে ইকুইপমেন্টস, শশী হাসপাতাল আপনার যারা ব্যবহার করবেন অন্ততপক্ষে এতটুকু বলবেন কোয়ালিটির ক্ষেত্রে জিরো টলারেন্স। কোয়ালিটি আমার জানা মতে বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড এটা দেওয়া হয়। সৌদি আরব থেকে লেখছেন যে PLID সমস্যা, আপনার কাছে আসবো। হ্যাঁ, PLID প্রচুর রুগী আসতেছেন। PLID কেন হয়? PLID আমাদের মেরুদণ্ডটা যদি এইভাবে দেখেন, বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের এই মেরুদণ্ডের এই হাড়গুলো নরম হয়ে যায়। এর মধ্যে যে জেলি থাকে, জেলির মধ্যে পানিটা সংকুচিত হয়ে যায়, যার ফলে কি হয়, হাড় ক্ষয় হয়ে জেলি বেরিয়ে যায়। এখানে আমরা যে কালার দিয়ে দেখছি, এই কালারটা হচ্ছে বেরিয়ে গেছে। এই যে বেরিয়ে যায়, এই যে নার্ভ বা রগের উপর চাপ দেয়, এই রগের উপর চাপ দেওয়ার কারণে কারো ব্যথা হয় কোমরে, কারো পায়ের দিকে চলে যায়, কারো ঝিনঝিন হয়, কারো অবশ হয়। একে PLIDর 4টা স্টেজ বলা হয়। একটা স্টেজকে ফার্স্ট স্টেজ কী করে কম্প্রেশন দেয়, এই জেলিটা বেরিয়ে কম্প্রেশন দেয়,
দ্বিতীয় স্টেজ বালজিং হয়, আরেকটু বাড়ায়। যারা এমআরআই করতেছেন তারা দেখে থাকবেন যে ওখানে লিখে থাকে L34 বা L54 বা একটা কিছু L5S1 বালজিং ডিস্ক, এইভাবে কিন্তু লেখা থাকে। দ্বিতীয় স্টেজ হচ্ছে বালজিং, তৃতীয় স্টেজ হচ্ছে প্রোট্রুশন, ফোর্থ স্টেজ হার্নিয়েটেড হয়। হওয়ার পরে এই নার্ভে কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে যে আমার কি ব্যথা হবে, ঝিনঝিন হবে না অবশ হবে। কাজেই এখানে যেভাবে করে তার উপর ভিত্তি করে আমরা সেইভাবে ট্রিটমেন্ট দিই। ট্রিটমেন্ট আমাদের উদ্দেশ্য থাকে যে হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়ে গেছে, এইকে কারেকশন করা। সেই কারণে সময় লাগে। আমরা কোনো ব্যথার ওষুধ দিই না, নো পেন কিলার, নো স্টেরয়েড। শশী হাসপাতাল এই যে রোগের ক্ষেত্রে যে কারণ হয়েছে কারণটাকে সরাই দেওয়ার চেষ্টা করে। সেই কারণে হেলদি লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, আমরা সেটাকেও ইনক্লুড করেছি। করার পরিণতিতে রোগীদের সার্বিক অবস্থার ওইটাতে উন্নতি করি। টাইম লাগে, যদি ধৈর্য ধরে দেন ভালো থাকবেন। ভালো থাকার পরে কতদিন ভালো থাকবেন? যতদিন আমাদের গাইডলাইন ফলো করবেন, আপনার মধ্যে এটা হবে না ততদিন ভালো থাকবেন। আমাদের গাইডলাইন ফলো করলে সারা জীবন ভালো থাকবেন। পিএলআইডির আরেকটা স্টেজ আছে বলে ক্যাউডাই অ্যাকোয়া সিনড্রোম। ব্যথার সাথে সাথে কি হয়, দুই পা অবসের মতো হয়ে যায়, হাঁটা চলাফেরা করা যায় না, পায়খানা প্রস্রাব আটকে যায়, অনেকে স্ট্রোক মনে করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেটা পিএলআইডির একটা স্টেজ, ক্যাউডাই অ্যাকোয়া সিনড্রোম। সে রোগও ভালো হয়। পিএলআইডির যত রকম সমস্যা আছে, হাড় ক্ষয়, এগুলো নির্দিষ্ট মাত্রার বেশি ভিটামিন ডি ইলেকট্রোলাইটকে ঠিক রাখতে হয়। ঠিক রাখতে পারলে পিএলআইডি সম্পূর্ণ ভালো করা সম্ভব। সবাই ভালো হয়ে যাচ্ছেন। শশী হাসপাতালে যারা কমপ্লিট টিকিট এসছেন। আমার মেজ বোনের হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করার পরে তার কতটুকু স্টেজ আছে, কতটুকু মুভমেন্ট করে, তার উপর ডিপেন্ড করে তার রিকভারি রেট। সাধারণত দেখতে পাওয়া যায়। কে লিখছেন যে আমার উত্তর পেলাম না? হ্যাঁ, আরিফুল ইসলাম ভাই, আপনার প্রশ্নটা কি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি যে কোনো প্রশ্ন যদি থেকে যায়, উত্তর না দেওয়া যায়, নেক্সট ফেজে দেখবেন আমি দিয়ে দেবো। ব্রেন স্ট্রোকের করার পরে অনেকে মুভমেন্ট করতে পারেন না, অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতে হয়। দেখবেন কিছু শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে অন্যের সাপোর্ট লাগে না, নিজেই হাঁটেন। সময় লাগে, কারো হয়তো 1 মাসে ভালো হয়, কারো 2 মাস, কারো 3 মাস, কারো টাইম লাগতে পারে। বাট আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আপনি নিজের কাজ নিজে করবেন, সেটা আল্লাহর অশেষ রহমতে শশী হাসপাতাল আসে। এখানে অনেক রকম, এখানে অকুপেশনাল থেরাপির প্রয়োজন আছে, স্পিচ থেরাপির দরকার আছে, ফিজিওথেরাপির দরকার আছে, আকুপাঞ্চারের দরকার আছে, ওজন থেরাপির দরকার আছে, চাইনিজ ফুড ট্রিটমেন্টের দরকার। সব ট্রিটমেন্টগুলো শশী হাসপাতালে আছে। কাজেই এখানে এই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে খুব ভালো রেজাল্ট আসে। কি বাসিরুল ইসলাম লেখছেন, ওজন লেখছেন, ঘুমের ওষুধ খেতে হয়, ঘুমের ওষুধ না খেলে মাথা ঝিমঝিম করে। হ্যাঁ, একে বলে ইনসোমনিয়া। আমরা যেটা দেখেছি, যারা ঘুম হয় না শশী হাসপাতালে আসেন, তাদের কয়েক সেশনেই ভালো হয়ে যাচ্ছেন। যারা ঘুমের ওষুধ অলরেডি শুরু করেছেন তাদের বেশ কিছু সেশন লাগে। যারা দীর্ঘদিন যাবৎ ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের ওষুধ বাদ দিয়ে স্বাভাবিক অবস্থায় আসতে দীর্ঘ টাইমের প্রয়োজন। যদি আপনি অ্যাডামেন্ট ধরে কেন ঘুম না হওয়ার পিছনে মূলত কারণ মেলাটোনিন নামক এক জাতীয় হরমোন ইমব্যালেন্স হওয়া। আমরা স্কাল্প আকুপাঞ্চার দিই, আমাদের ঘুমের আনতে গেলে এই যে আমাদের মাথাতে এখানে পাই হুই, মাঝখানের যে আকুপাঞ্চারের পয়েন্টটা পাই হুই, তার চারপাশে সি সানচং, 5টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। এই পয়েন্টকে যদি সঠিকভাবে আকুপাঞ্চার নিডিল দেওয়া হয়, দিলে কি করে আমাদের বডির মধ্যে যে মেলাটোনিন হরমোন ইমব্যালেন্সের কারণে ঘুম হচ্ছে না, সেই হরমোনটাকে ব্যালেন্স হয়। ব্যালেন্স হলে আবার ঘুম আসে। তা সাধারণত আমরা যেটা দেখেছি, যারা স্লিপিং পিল খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, তাদের ওষুধ বাদ দিয়ে ঘুম আসতে সময় দরকার। কেন, এটা বডিতে কাজ করতে একটু সময় লাগে। আর যারা এখনও ওষুধ শুরু করেন নাই, তারা দেখবেন কয়েক সেশনে। কাজে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা দেখবে এক সেশনে ভালো হচ্ছেন, 60টা সেশনও লাগতেছে। কার এক সেশনে ভালো হবে, কার 60টা সেশন লাগবে, এটা আমাদের উপর ডিপেন্ড করে ওই পেশেন্টের বডির কন্ডিশনের উপরে। ও ব্যথা অনেকদিন যাবৎ ভুগতেছেন ভাই, যে কোনো ব্যথা হোক না কেন, পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, সব ব্যথায় আল্লাহর রহমতে শশী হাসপাতালে চিকিৎসা নিলে ভালো রেজাল্ট আসে। আমার রিউমেটিক আর্থ্রাইটিস, গোড়ালিতে ব্যথা। ভাই রিউমেটিক আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস এই রোগটা খুব বাজে রোগ। বাতের মধ্যে সবচেয়ে খারাপ বাত। এই রোগ হলে আপনি কি ওষুধ খাচ্ছেন আমি জানি না, মেথোটেক্স বা সেলাজিন খাইতে পারেন বা এই জাতীয় ওষুধ খাইতে পারেন। সাধারণত এই জাতীয় ওষুধ খেলে যে মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে চলতে হয়। আমাদের এখানে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাকে ওষুধ ছাড়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছেন, বাট সময় লাগে।
ওই রিউমেটয়েড আর্থ্রাইটিসের সমান লাগে। হ্যাঁ, হরমোনের কারণে ত্বকে ব্রণ, হ্যাঁ হরমোনের কারণে ত্বকে ব্রণ হলে আকুপাঞ্চারের মাধ্যমে হরমোনকে ব্যালেন্স করা হয়, আর ব্রণকে দূর করার জন্য এখানে অনেক রকম লেজার আছে, লেজার পদ্ধতির মাধ্যমে ব্রণ দূর করা যায়। লিভারের চর্বি হলে, হ্যাঁ লিভারের যদি চর্বি হয় আগে আপনি টেকন ফ্যাটি লিভার গ্রেড 2 না 3 না 1 করার পরে আমাদের গাইডলাইন ফলো করবেন, আমাদের ওজন থেরাপি, ডিটক্স এবং হেলদি লাইফস্টাইল, সোশ্যাল লাইফস্টাইল ফলো করবেন, সেখান থেকে বেরিয়ে আসবেন ইনশাল্লাহ। শশী হাসপাতালে পিআরপি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন। না, থ্যাংক ইউ ভেরি মাচ দ্য পজিটিভ ফিডব্যাক দেওয়ার জন্য। আলসার, হ্যাঁ পেটে যদি আলসার হয় আমাদের হেলদি লাইফস্টাইল সহ আমাদের একটা কম্বিনেশন ট্রিটমেন্ট আছে, দিলে পেটের হেলদি ভালো হয়ে যাচ্ছে। সাব্বির আহমেদ লিখেছেন, আমার পেটের দুপাশ ব্যথা করে, প্রস্রাবের সাথে ছিঁড়া রক্ত যায়, আর পায়খানার রাস্তায় অতিরিক্ত ব্যথা, রক্ত পড়ে, পায়খানা ক্লিয়ার হয় না। আপনার এর সাথে কিছু টেস্টের প্রয়োজন, একটা আলট্রাসোনোগ্রাম, যে পেটের মধ্যে কি আছে। তবে আপনি যে পেটের সমস্যা বলছেন এই সমস্যা দূর করার জন্য এখানে যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন আসে আমাকে দেখান, দেখানোর পরে সিদ্ধান্ত হবে চিকিৎসা এখানে আছে, আশা করি একটা ভালো উপকার পাবেন। সোহাগ মহিউদ্দিন, ঘুমের সমস্যা তো বুঝছেন যে ঘুমের সমস্যা বা কেবল ইনসোমনিয়া, এটা আকুপাঞ্চার সহ আমাদের এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট নিলে ঘুম সমস্যার থেকে নিষ্কৃতি পাবেন ইনশাআল্লাহ। বগুড়া একটা শাখা খোলার জন্য, হ্যাঁ ভাই বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আশা করি ভবিষ্যতে দেশে বিভিন্ন জায়গা শাখা খোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। রাজ লিখেছেন, আমার মা PLID L45 অপারেশন করা হয়েছে 4 বছর আগে, এখনও পা ঝাঁকুনি দেয় এবং কি হয় না, এখন কি বোধ হয় না। যারা অপারেশন করার পরেও ভালো হন নাই তারা আমাদের এখানে ভালো হচ্ছেন, ট্রিটমেন্ট করার পরে এখানে রেজাল্ট আসতেছে, এতে কোনো অসুবিধা নাই। আমাকে দেখাতে কোনো পয়সা লাগে না, আমাকে দেখান। তবে যাদের ওই নাট বল্টু বা স্ক্রু থাকে সেই ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত ট্রিটমেন্ট দিতে পারি না, সেই কারণে নাট বল্টু থাকলে কাঙ্ক্ষিত ফলাফল আসতে আমাদেরও দেরি হয়। যদি শুধু অপারেশন থেকে নাট বল্টু না থাকে সেই রোগের ক্ষেত্রে কিন্তু আপনার আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আমার এরকম রোগী আছে 3 বার অপারেশন করেও কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, আমাদের কম্বিনেশন ট্রিটমেন্টের পরে ভালো হয়ে গেছে। আপনারা ইউটিউবে গেলে এটা দেখবেন। একজন লিখছেন, ডাবল চিন কি একেবারে রিমুভ করা যায়? স্কিন ইলাস্টিসিটি বাড়াতে কোন ট্রিটমেন্ট ভালো? ভেরি গুড প্রশ্ন। স্কিন, আমার যিনি লিখেছেন নিশ্চয় তিনার ভালো একটা ধারণা আছে বা তিনি এটা করেন। ডাবল চিন কেন হয়? ডাবল চিন হয়েছেন আমাদের জ লাইন যখন নিচের দিকে স্যাগিনেস হয়, লুজ হয়ে যায়, বা ইলাস্টিসিটি, দুইটা কারণ হয়। স্কিনের ইলাস্টিসিটিটা যদি ডিস্ট্রয় হয়, কোলাজেনটা ড্যামেজ হয়ে স্কিন ইলাস্টিসিটি ধ্বংস হয় এবং ফ্যাট লেয়ার জমা হয়। হাই ফ্রিকোয়েন্সি ফোকাসড আল্ট্রাসাউন্ড হাইপো যদি নেন, নিলে কি করে, এটা নির্দিষ্ট মাত্রায় যদি আপনি নেন, নিলে বডির ইলাস্টিসিটিকে আবার রিবিল্ড করবে, ফিরে আসবে এবং আপনার কোলাজেন ফাইবার বৃদ্ধি করবে, ফ্যাট সেলকে ড্যামেজ করে। কাজে হাইপো যদি আপনি নিয়মিত নেন, কয়েকটা সেশন নিলে আপনার ডাবল চিন পুরোপুরি রিমুভ করা সম্ভব। এবং শশী হাসপাতালে স্কিন কেয়ারে নেওয়ার পরে যারা হাইপো নেছেন প্রত্যেকে তাৎক্ষণিক রেজাল্টই তারা পেয়ে যাচ্ছেন। কাজেই হ্যাঁ স্যার, জন্মদাগ, হ্যাঁ জন্মদাগ দূর করা সম্ভব। জন্মদাগ আজকাল কোনো দাগই না, আজকাল কোনো ট্রিটমেন্টের বিষয় না। আগে বলা হতো জন্ম দেখে দাগ হয়েছে, এটা দূর করা যায় না। দেখা গেছে এক্ষেত্রে খুব হাই ফ্রিকোয়েন্সির CO2 লেজার লাগে, কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল মেডিকেল গ্রেডের লেজার লাগে। যদি সেই লেজার ইউজ করেন জন্মদাগ চলে যায়। যদি দেখা যায় যে আরও ডিফে থাকে তাহলে কি হয়, পিকো লেজার দিলে, পিকো লেজার কি, লেজার 1 ইউনিটের পিকো ভাগ, অর্থাৎ 10⁻12 ভাগ, সেটা দিলে এটা ডিস্ট্রয় হয়ে যায়। কাজেই জন্মদাগ দূর করা এখন খুব হামেশাই খুব সহজ কাজ, আজকাল কোনো বিষয় না। শ্বাসকষ্টের বিষয় তো বললাম, শ্বাসকষ্ট আমাদের এখানে চেস্ট থেরাপি আছে, আপনি আকুপাঞ্চার, চেস্ট থেরাপি, ওজন থেরাপি দেন, শ্বাসকষ্ট পালাইবে, অ্যাজমা পালাইবে ইনশাল্লাহ, আপনার আর থাকবে না। মুখের তিল নিয়ে আবারও প্রশ্ন করছেন। মুখের তিল, ব্রণ এগুলো খুব হামেশাই ভালো হয়ে যায়। তিলগুলো কোনো তিল 1 সেশনে বা 2 সেশনেই রিমুভ করা সম্ভব, কারো যদি ডিফে থাকে কয়েকটা সেশন লাগে। লিমা লিখেছেন যে 1 বছর আমার সিজারের পরে পাটা কি অবশ, পা যেটা অবশ হয়ে যায়, নার্ভটা সঠিকভাবে কাজ করতে পারে না, নার্ভকে স্টিমুলেশন দিয়ে আবার সেই অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, শুধু আমাকে দেখাতে হবে, দেখার পরে দেন
এর ট্রিটমেন্ট যাবে। সাদি লিখেছেন স্মৃতিশক্তি কমে গেছে, একে বলে ডিমেনশিয়া, অর্থাৎ ভুলে যায়। ডিমেনশিয়া কি যেন বললাম, কি যেন হলো, ভুলে গেলাম, এই জাতীয় সমস্যাকে বলে ডিমেনশিয়া। ডিমেনশিয়া দূর করার ক্ষেত্রে একটু এটা টাইম লাগে, এটা 3 মাস ধরে ট্রিটমেন্ট দিতে হয়। ব্রেন স্টিমুলেটর সাথে আকুপাঞ্চার, ওজোন থেরাপি দিলে ডিমেনশিয়া ভালো হয়ে যায়। আমার এখানে ভালো হয়েছে, তার ভিডিও দেওয়া আছে। ট্রিটমেন্ট দিব কোল্ড, ভেরি কোল্ড কাট স্ক্যার। ওই স্ক্যার দূর করার জন্য যত ধরনের লেজার এখানে আছে, ইনশাল্লাহ লেজারের মাধ্যমে আপনার স্ক্যার দূর হয়ে যাবে। হিপ জয়েন্ট, হ্যাঁ ভাই, হিপ জয়েন্টের চিকিৎসা করা হয়, তবে হিপ জয়েন্টের ক্ষেত্রে যদি এভিএন হয়, হিপ জয়েন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এভিএন, এভাস্কুলার নিক্রোসিস, এভিএন হলে সেই ক্ষেত্রে টাইম লাগে। কেন এভিএন হয়, কেন এভিএন হয় কি, যে আমাদের ফিমারের যে মাথাতে ব্লাড না থাকার কারণে সেই ক্ষেত্রে ওখানে ড্যামেজ হয়ে যায়, নিক্রোসিস, পচে যায়, হিপ জয়েন্টের মাথাটা ড্যামেজ হয়ে যায়। আমরা আকুপাঞ্চার দিয়ে সেখানে ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিলে সেটা আস্তে আস্তে ভালো হয়, বাট সময় লাগে 60 দিন। এখানে যারা এভিএনের রুগী ভালো হয়েছেন সবাই দেখবেন যে 60 দিন মতো ট্রিটমেন্ট নিয়েছেন। 60 দিন ট্রিটমেন্ট নিয়ে হিপ জয়েন্টের ক্ষেত্রেও ভালো থাকা সম্ভব। হেয়ার পিআরপি কয়টা সেশন লাগে? হেয়ার পিআরপির বলতে গেলে দেখতে হবে যে আপনার চুলের অবস্থানটা কি। আমরা কোনো পেশেন্টকে দেখছি যে 8টা পিআরপি দেওয়ার পরে চুল পড়া বন্ধ হয়েছে, 9টা সেশন থেকে চুল গ্রো করা শুরু করছে, অর্থাৎ 15-20টা দিলে চুল পড়া বন্ধ করে চুলকে আবার গজাতে সহায়তা করে। সরকার লিখছেন যে নিউরোলজিক্যাল সমস্যার সমাধান আছে কিনা। মাথায় আঘাতের কারণে বাম পায়ের আঙ্গুলগুলো কোকড়া হয়ে গেছে, কাঁপাকাঁপি করে, হার্টের করে ব্যালেন্স থাকে না রোগী। ব্যালেন্স দূর করার ক্ষেত্রে হরমোন ইমব্যালেন্স হয়, নার্ভজনিত জটিলতা দেখা যায়, এর চিকিৎসা আছে। আপনাকে দেখাতে হবে, দেখানোর পরে দেন আমি বলে দেব কিভাবে চিকিৎসা করা হয়। লিপু লিখছেন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবো? খুব ইজি, নিচের পিন কমেন্টে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সিরিয়াল নেবেন, সিরিয়াল দিয়ে আসলেই এখানে দেখানো যায়। এবং দেখাতে কোনো ফি লাগে না, দেখানো টোটালি ফ্রি, আমাকে দেখাতে 1 পয়সাও লাগে না। দেখানোর পরে যদি ট্রিটমেন্ট না নেন আপনাকে 1 পয়সা দিতে হবে না। কাজেই আমার দেখানো, আমার অনেক দিন ঘুম সমস্যার আকুপাঞ্চারের ঘুম সমস্যার খুব দুর্দান্ত রেজাল্ট আসে, তবে আপনার একটু সময় লাগে। মেঘ কন্যা লিখেছেন যে ওজন বৃদ্ধি, এর জন্য হেলদি লাইফস্টাইল নিতে হবে, পাশাপাশি ওজন থেরাপি নিতে হবে। আলহামদুলিল্লাহ। কোমর ব্যথা হলে কী করতে হবে? কোমর ব্যথা বললাম যে কোমর ব্যথা বা পিএলআইডি ব্যথার কথাটা একটু আগে বর্ণনা দিলাম। আপনারা যারা দেখতেছেন তারা প্রশ্ন করতেছেন, খুব ভালো লাগতেছে যে অনেকেই প্রশ্ন করতেছেন, অনেক রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আমার সামনে যে প্রশ্নগুলো আছে, দক্ষিণের রুগী পূর্বে যে কোনো, যে আমাকে দেখাতে হলে আগে সিরিয়াল নাম্বার নিতে হয়। প্রচুর রুগীর চাপে মুহ্যমান, কারো 1 মাস আগে সিরিয়াল নিয়ে আসতে হয়। কাজেই কী করতে হবে, আপনাকে আগে নিচের পিন কমেন্টে ফোন দিতে হবে, ফোন দিয়ে আসবেন, আমাকে দেখাবেন, দেখানোর পরে ট্রিটমেন্ট আছে কিনা সেটা দেখবেন। স্যার আমার পেটের নাড়ি প্যাঁচ লেগেছিল, তার জন্য অপারেশন করেছি, তারপর ওই সমস্যা বারবার 2-3 মাস পর টয়লেট বন্ধ হয়ে যায়, বায়ু বের হয় না, সমাধান? হ্যাঁ, এই জাতীয় রোগের সমস্যার সমাধান আছে। আপনি অপারেশন করেছেন, অপারেশন করার পর কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, এক্ষেত্রে ট্রিটমেন্ট শশী হাসপাতালে আছে। পেটে আলসার সমস্যার সমাধান আছে। লিখছেন স্কিন উজ্জ্বলতা বাড়াতে কী ট্রিটমেন্ট? হ্যাঁ, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য অনেকগুলো মেথড আছে। ব্রাইটেনিংয়ের জন্য গ্লুটাথিয়ন নেওয়া যেতে পারে, আইভি নেওয়া যেতে পারে, আমার ত্বক টান করার জন্য হাইপো নেওয়া যেতে পারে, ভিশেপ করার জন্য নেওয়া যেতে পারে, এনআইআর নেওয়া যেতে পারে, পাশাপাশি আমাদের কোলাজেন মাইক্রো নিডলিং নেওয়া যেতে পারে, কোলাজেন ফাইবারকে স্টিমুলেশন দেওয়ার জন্য, এর মাধ্যমে ত্বক টান হয়, ত্বক টান হলে অ্যান্টি এজিং কাজ হয়, ব্রাইটেনিংয়ের কাজ হয়। গোড়ালি ব্যথা, হ্যাঁ লিখেছেন কি শিফাত লিখছেন গোড়ালি। হ্যাঁ, পায়ের গোড়ালি ব্যথার অনেকগুলি কারণ থাকে, কোন কারণে আপনার গোড়ালি ব্যথা হচ্ছে সেইটাকে চেক করা হয়, চেক করার পর সেইটাকে রিলিভ করার পদ্ধতি এখানে আছে, নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ইয়াকুব আলী হার্ট ব্লক,
করণীয় কি? হার্ট ব্লক, একটা হার্ট স্পেশালিস্ট বা কার্ডিওলজিস্টকে আপনাকে দেখাতে হবে। হার্ট ব্লকের চিকিৎসা শশী হাসপাতালে আপাতত নাই। চুল পড়া অলরেডি বলে দিলাম। কি হারুন মিয়া লিখেছেন, স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই, মোবাইল নাম্বার চাই। ভাই আমার তো এত সংখ্যা রোগী, মোবাইলে কথা বলার জন্য সময় হয়ে ওঠে না, সেই কারণে তো আপনাদের এই সুযোগটা রেখেছি। সরাসরি এখানে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। সবার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এখন যদি কার বাদ থাকে সেই উত্তরগুলো আমি নোট ডাউন করব, নেক্সট লাইফে আমি উত্তর দেব ইনশাল্লাহ, আশা ব্যক্ত করি। লিখছেন কি ভুলে যায়, ডান হাত অবশ লাগে, মাথা উঠাইতে পারেন, হ্যাঁ যে অবশ লাগে এর চিকিৎসা শশী হাসপাতালে আছে, এখানে আসে চিকিৎসা। ভেরুকোসিল, ফাহাদ লেখছেন যে আপনার কি ভেরুকোসিলের চিকিৎসা করেন? ভেরুকোসিল কোথায়, এটা কি স্ক্রোটামে নাকি অন্য স্থানে, সেটা বলতে হয়, বললেও সুবিধা হতো, আমি বলতাম যে এখানে কেন। ট্রিটমেন্ট পিএলআইডি আপনার 1 বছরের বেশি সাফারিং করতেছেন, পিএলআইডি অনেক 1 বছরের বেশি সাফারিং করতেছেন, হ্যাঁ পিএলআইডির এখানে চিকিৎসা আছে। ও লিখছেন স্যার আমি কি লিখছেন মুস্তাক আহমেদ, স্যার আমি ক্যাবিন বুক দিয়েছি 23 দিন পার হয়ে গেল, কোনো খবর পাই না। ভাই আমি স্বীকার করছি রুগীর যে সংখ্যাধিক্য, এখন প্রায় 400 জন রুগী ক্যাবিনের ওয়েটিং লিস্টে আছেন, আপনি 23 দিন পান নাই। আসলে এত রুগী ভালো হয়ে যাচ্ছে, এবং ভালো হয়ে যাওয়া রুগী তার আত্মীয় স্বজনের শশী হাসপাতালে আনতেছে, যার ফলে রিফারেল রুগীর সংখ্যা অনেক বেশি। সেই কারণে এখন প্রায় 400 রুগী ভর্তি হওয়ার অপেক্ষায় কিউতে। তাদেরকে আমরা যেটা অ্যাডভাইস দিই, আপনি যেহেতু আপনি বৃদ্ধি করলে তো করা যায়, আপনি 10টা বিল্ডিং নিয়ে ভাড়া করে চালু করা, বাট কোয়ালিটি, শশী হাসপাতাল কোয়ালিটির ক্ষেত্রে ডিটোরিয়েট করে না। সেই জন্য কোয়ালিটি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আমরা সংখ্যাটা আস্তে আস্তে বৃদ্ধি করতেছি কোয়ালিটিকে ইনশিওর করে। সেই ক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো যে আপনি আউটডোরে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবেন, আমাদের মেডিকেল অফিসারের সাথে যোগাযোগ করবেন, ফোকাল পার্সন আছে কে ক্যাবিন দেওয়ার ক্ষেত্রে অ্যাসাইন্ড, তার সাথে যোগাযোগ করবেন, যেন খালি হওয়া মাত্রই আপনাকে দিতে পারে আর আমরা আস্তে আস্তে কোয়ালিটিকে ভালো রেখে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বাড়ানোর ব্যবস্থা করতেছি। কাজেই আশা করি ভবিষ্যতে আপনি পাবেন। ফারুক হোসেন লেখছেন মালয়েশিয়া প্রবাসী, আমার পেটের বাম পাশে মাঝ বরাবর ব্যথা করে, কখনো ডান পাশে কখনো স্ক্যান করে, লিভার কিডনি সব কিছু ভালো আছে, স্বাভাবিক আছে, অনেক মেডিসিন খেয়েছে, কাজ হয় না, দয়া করে উত্তর দেবেন। পেটের যত সমস্যা এগুলি সবই ভালো হচ্ছে, আপনার যেহেতু কিডনি ভালো, লিভার ভালো বলতেছেন, আমার এখানে ছুটি নিয়ে আসে কিছুদিন ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্ট নিলে দেখবেন যে পেটের ব্যথা আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে। মোহাম্মদ সাগর লিখছেন আমি প্রবাসে আছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজে কথা হয়েছে, আসবো ইনশাল্লাহ। ওয়েলকাম, আসেন, চিকিৎসা নেন, বিনা ওষুধে বিনা অপারেশনে সুস্থ থাকেন। শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত লাইফ করি, অর্থাৎ সুস্থ থাকবো, ভালো থাকবো। স্ট্রোক করেছেন, পঙ্গু রোগীদের চিকিৎসা। রফিকুল ইসলাম লিখেছেন যে হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, হ্যাঁ ভাই এইসব রোগীদের চিকিৎসার ব্যবস্থা এখানে আছে। সানজিদা রিমু লিখেছেন যে রোগীদের চিকিৎসা হয় কিনা। হ্যাঁ স্ট্রোকের পরে যে প্যারালাইসিস রোগের চিকিৎসা আছে। প্যারালাইসিস রোগের জন্য অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি থাকে, কারো স্পিচ থেরাপির সাথে ফিজিওথেরাপি, আকুপাঞ্চার, কারো অকুপেশনাল থেরাপি, কারো চেস্ট থেরাপি, সব ট্রিটমেন্টগুলো শশী হাসপাতালে আছে। কাজেই এখানে দিলে দেখবেন কি যে আল্লাহর রহমতে খুব দ্রুত ভালোর দিকে যাবেন। রেজাউল করিম লিপু লিখেছেন আমার মায়ের হাঁটু ব্যথা অনেক বছর যাবৎ, আপনাকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ ভাই, এই যে তো হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথার জন্য আমরা এটা যদি নি জয়েন্ট দেখে থাকি, এই নি জয়েন্টের মধ্যে কারো ক্ষেত্রে কি হয়, এখানে তরুণাস্থি থাকে, তরুণাস্থি ক্ষয় হয়, তরুণাস্থি ক্ষয় হলে ব্যথা হতে পারে, এই লিগামেন্টটা ইনজুরি হলে ব্যথা হতে পারে, একেবারে মিনিসকাস পর্দাটা যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যথা হতে পারে, একে বলে এসিএল লিগামেন্ট ইনজুরি হলে ব্যথা হতে পারে। আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড যদি অ্যাবনর্মাল হয় ব্যথা হতে পারে। এখন আমার নি জয়েন্টে বা হাঁটুতে কেন ব্যথা হচ্ছে, এই কারণটাকে আগে আইডেন্টিফাই করা হয়, করে যে কারণ হচ্ছে সেই কারণটাকে সরাই দেওয়া হয়, সরাই দিলে ভালো হয়ে যাবে। কাজে এই
নি জয়েন্ট বা হাঁটু ব্যথার কারণে অনেকে কি করেন, চেয়ার বসে নামাজ পড়েন বা টুলে বসে নামাজ পড়েন বা বিছানায় বসে নামাজ পড়েন। শশী হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে দেখেন কি যে এগুলো ঠিক হয়ে গেছে, আবার দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়েন। সম্ভব, শুধু সময় লাগে। আলহামদুলিল্লাহ, আজকে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, ইয়ে করতেছি। মাঝে মধ্যে আমি লাইভ দেওয়ার চেষ্টা করব, থাকেন। আর যারা প্রশ্নগুলো করছেন এখন পর্যন্ত উত্তর দিতে পারেন নাই, নেক্সট এসে আমি আশা করি এদের উত্তর দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় ডাক্তার এস এম শহীদুল ইসলাম।